হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি কারিমা। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর হ্যাঁ, আজকে গিয়েছিলাম আমি আমার ফুপির বাসায়। আমি না, আমরা সবাই মিলে গিয়েছিলাম। আসলে মিরপুর থেকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম আমার ফুপির বাসায়। আসার পথে আমরা রাতে ডিনার করার জন্য তেজগাঁও গিয়েছিলাম। ইম্পার্স হসপিটালের সামনে একটা ধাবা আছে, আসলে এটা ধাবা না, একটা হোটেল। এখানে আর ভালো কোনো কিছু পাচ্ছিলাম না, তাই আপাতত বললাম যে চলো এখানে যেয়ে কিছু দেখি কি খাওয়ার মতো আছে। তো এই তো ঢুকে গেলাম। এই তো আমি এখন একটু স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও করে করে ঢং করতেছিলাম। আমার পিছনে এটা হচ্ছে আমার বোন, তারপরে এই তো আমার ভাবি। সো আমার ভাবি অনেক কিউট, সবাই আমার ভাবি ভাইয়ার জন্য দোয়া করবেন। ওদের একটা অনেক কিউট বেবি আছে, কিছুক্ষণ পরে ওকে দেখতে পারবেন। আর হচ্ছে এই তো ঘোরাঘুরি করতেছি। আসলে আমাদের 2 গাড়ি গিয়েছিল, আরেকটা গাড়ি আসেনি, ওইটা আমার বাবা ড্রাইভ করতেছিল। আর আমরা যেটাতে আসছিলাম এটা আমার ভাইয়া ড্রাইভ করছিল। তো আমরা আগে আগে চলে আসছিলাম। এখন ভাইয়াদেরকে বলা হইতেছিল যে, মানে আমার বাবাকে বলতেছিল আমার ভাইয়া যে এর লোকেশন দিতেছিল। আর এই যে যে বাচ্চারা দেখছেন এর নাম হচ্ছে মাইশা, এটাই হচ্ছে আমার ভাবির। ওর গলায় একটা গান শুনতে পাইলেন, আসলে এটা নাকি বলো কিভাবে কিভাবে শিখেছিল। তো আমাকে বলতেছিল ফুপি আমি একটা কিছু বলবো। তো আমি প্রথমে বুঝতে পারিনি ও কি বলবে, তারপরে দেখলাম ও এইটা বলল। তো জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে শিখলো, পরে বলতেছে যে আমি ফোন দেখে দেখে এটা শিখছিলাম। আচ্ছা যাই হোক, আমরা অর্ডার দিয়েছি, এখন পর্যন্ত আমার বাবারাও আসেনি। আর আমরা সবাই বসে বসে অপেক্ষা করতেছিলাম। আর এই যে আমার বোনদের কাজ কাম, একবার এদিক একবার এদিক হাঁটাহাঁটি। আর তখন মেবি রাত বাজে হচ্ছে, মেবি হবে ওখানে 12টা বাজে। তো ওই টাইমে প্রায় বন্ধ করে দেওয়ার মতো। তো যাই হোক, আমরা গিয়ে হামলা দিলাম যে আমাদের জন্য কিছুক্ষণ খোলা রাখেন। তো এই তো আর কি। কিন্তু ভাই এখানের খাবারগুলো অনেক অনেক গাইস অনেক মজা ছিল। বাট আমরা প্রথমে বুঝতে পারিনি এখানে খাবার এত মজা হবে, যে আশেপাশে কোথাও এখানে কখনোই আমরা যাইনি, বা মানে গিয়েছি বাট খাওয়া হয়নি এভাবে। তো আসার পথে আর কি প্রচুর ক্ষুধা লেগেছিলো। আর আমরা বিকালে রওনা দিয়েছিলাম সন্ধ্যা থেকে, ভাবছিলাম বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করি। এই তো প্রায় আমার আব্বুরা চলে আসছে, এটা হচ্ছে আমার মামি লাগে। আর এই তো আব্বুরা আস্তে ধীরে আসতেছে। এখানে আমার হাজব্যান্ড বসে বসে গল্প করতেছিল। ওই যে আমার মা চলে আসছে, আর পিছনে যাকে দেখছেন সে হচ্ছে আমার মামুনি, বলতে পারেন আমার শাশুড়ি। ওই তো তারপরে একটু পরে আমার আব্বু ঢুকবে। আমার আব্বু মেবি বাইরে কথা বলতেছিল ফোনে, নাহলে ভাইয়ার সাথে, আমি জানি না। বাট যাই হোক, এই তো এখন সবাই গল্প করতেছে আর কে কী খাবে জানতেছে। এই তো আমার বাবা চলে আসছে, আর পিছনে হচ্ছে ওটা আমার ভাইয়া, আর সাইডেও যে দাঁড়িয়ে আছে ওটাও হচ্ছে আমার ভাইয়া। ও নিয়ে আবার এখানে থাকে, যার কারণে আরও এখানে আসা, যে ভাইয়া আছে যেহেতু যাই ভাইয়ার বাসায় ঘোরা হবে না। তো ভাইয়ার এখান থেকে খাওয়া দাওয়া করে আসি। পরে আমরা খাওয়া দাওয়া করে অবশ্য ভাইয়ার বাসায় গিয়েছিলাম, ওইটার ক্লিপ আর নিই নেই। তো এই তো সব বসে বসে ফোন টোন টিপতেছে, গল্প করতেছে। আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল, তো আমরা এখন সবাই খাবারের জন্য ওয়েট করতেছি। আর এদিকে এই তো সবাই ক্লান্ত, প্রচুর ক্লান্ত। সেই সকালে গিয়েছিলাম নারায়ণগঞ্জে ফুপির বাসায়, আসার পথে আর কি সবাই টায়ার্ড অনেক। তো অনেকে তো নামতেই যাচ্ছিল না, আম্মু বলতেছিল যাওয়ার দরকার নাই কোনো কিছু। আর এই পিচিকে বলা হইতেছিল কোন টেবিলে কি দেওয়া হবে। তো এই তো সব ক্ষুধার্ত আর হচ্ছে সব ক্লান্ত। যাই হোক, সব মিলেমিশে একসাথে। তো এই তো কথা বলতে বলতে আমাদের খাবার চলে আসছিল। এটা হচ্ছে পরোটা, এটা অনেক বড় পরোটা, এটা মেবি এটার নাম হচ্ছে, আর এই হাঁড়িতে যেটা দিয়েছিল ওটা হচ্ছে হান্ডি বিফ। আর এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে কি নাম জানি পরোটাটার, ঠিক মনে নাই। রুমালি পরোটা, হ্যাঁ এটার নাম হচ্ছে রুমালি পরোটা। আর এখানে হান্ডি বিফ দিয়েছিল। আমরা আবার চিকেন কাবাবের মতো ওটা অর্ডার করেছিলাম, গ্রিল। তো এই তো ওরা খাচ্ছে। তো ওরা মানে ছোট মানুষ, ওনাদেরকে টেবিলে 3টা দিয়েছিল। তো ভাইয়া বলতেছিল 3টা না 2টা দাও, ওরা যদি খেতে পারে পরে আবার নিব। এই দেখেন রুটিগুলো গাইস, এত মানে সফট আর এত লম্বা রুটিগুলো। আর রুটিগুলো অনেক মজা, এর আগে আমি অনেকবারই খেয়েছি। তো এই তো আমি দেখাচ্ছি। তো
তো এখানে আমরা দুজনে মিলে ওদেরকে ও ফার্স্ট টাইম বলেছিল আমার হাজব্যান্ড খিচুড়ি খাবে, তো পরে আমার জন্য খিচুড়ি ক্যান্সেল করে পরে আমার সাথে রুটি খাওয়ার ধান্দা করেছিল, পরে আবার সেই খিচুড়ি নিয়েছে। যেই দেখছে আমার ভাইয়া খিচুড়ি নিছে তখন ও বলতেছে আচ্ছা আমিও তাহলে একটা খিচুড়ি নিই। তো বাট খিচুড়িও অনেক মজা ছিল, আর রুটির তো কোনো মানে পরোটাটার কোনো তুলনাই হবে না। আমার মামি আসলে খাবে না, সে বসেছিল, তার খুব টায়ার্ড লাগতেছিল, তো তাকে আব্বু বললো তাহলে একটা 7 আপ খান ভাবি। আসলে গাইস কিছু মনে করবেন না, আমি হচ্ছে নতুন নতুন ভিডিও ছাড়তেছি, সবাই প্লিজ আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। আর হ্যাঁ, আমার কথা অনেক বেঁধে যাচ্ছে, আমি আসলে প্রথমবার এভাবে করে ভয়েস দিচ্ছি, আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে দিয়েছি। আসলে নতুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর প্লিজ কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর প্লিজ কোনো কিছু খারাপ লাগলে কমেন্টে জানাবেন, আর সবাই আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এতে খিচুড়ি খাচ্ছিলাম, খিচুড়ির টেস্টটা খুব মজা ছিল। এই তো প্রায় অলরেডি সবারই খাওয়া শেষ অনেকেরই। এখন আমি ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম ভাবি কেমন লাগছে খাবারের টেস্ট, তো ভাবি ইশারায় বোঝাচ্ছে খাওয়ার টাইমে কথা বলতে নেই, আগে খেয়ে নিই। যাই হোক, খেতে খেতে সব কিছু শেষ করেছে। আমার বোনেরা উঠে বলতেছে অনেক অনেক ইয়াম্মি ছিল। যাই হোক, কিন্তু গাইস এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, ওরা মাটির কিছু জিনিস ইউজ করেছিল যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে, আর আমার মাটির জিনিস কেন জানি খুব ভালো লাগে। তো এই তো, আর এখানে লজ্জাজনক কিছু বলার নেই, প্লিজ গাইস এখানে কিছু মনে করিয়েন না। আমার ভাইয়াকে আমি জাস্ট জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কেমন লাগলো, ভাইয়া এখানে পুরি বের করে দেখাচ্ছে যে তার পেট ভরে গেছে। তো এই আর কি, একটু দুষ্টামি করতেছিল। এই তো আমার হাজব্যান্ডের খেয়ে দেয়ে অবস্থা টাইট, এখন সবাই বলতেছে খাওয়া দাওয়া শেষ, চলো তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, এই যে দেখেন মাটির হাঁড়িগুলা, এটিগুলোর মধ্যে হান্ডি বিফ বানায় নাকি। তো যাই হোক, খুব মজা ছিল। যেমনই হোক না কেন, যে খাবার যেমনই হোক না কেন, ছোটোখাটো রেস্টুরেন্ট, বাট খাবারটা খুবই মজা ছিল। আর এই রাতে যে আমাদের জন্য এত কিছু করেছিল, ওরা প্রায় বন্ধই করে দিতে গিয়েছিল আসলে, তখন আমরা গিয়ে বলেছিলাম, তো আমাদের জন্যই মেনলি। আরও দেখলাম কতক্ষণ পর আরও 2-1 আসছিল। তো যাই হোক, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ। আর সবচেয়ে বেশি বেশি ধন্যবাদ দিব এখানে আমার যে একটা ভাইয়া থাকে, ওই ভাইয়াটাই মেনলি আমাদের এখানে আসতে বলেছিল, আর উনি আমাদেরকে আজকে খাওয়াইছিল। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া করি উনি অনেক বড় হোক। এই তো আমাদের গাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছিলাম, একটু ঢং করতেছিলাম। তো ঘোরাটোরা শেষ, আমরা আসলে ওই ভাইয়ার বাসায় গিয়েছিলাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই তো শয়তানি করতেছিল আমার হাজব্যান্ড, সামনে আমার হাজব্যান্ড ছিল আর ড্রাইভ করতেছিল আমার ভাইয়া। এই তো গাইস, তো আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ গাইস তোমরা লাইক করো না কেন, প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করো। তো এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি, আর প্লিজ গাইস তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমাদের পেজটা একটু ভালো মতো সামনের দিকে আগায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবে। বলবো না গো আর কোনদিন কভু নয় অপরাধ, তাই নিয়ে কেন প্রতিবাদ? ভালোবাসা কভু নয় অপরাধ, তাই নিয়ে কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ?